আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অনেক আলেম রয়েছেন যারা দুর্বল হাদিস পালন না করার পক্ষে। প্রশ্ন হলো, দুর্বল হাদিস কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা নয়? দুর্বল হাদিস কাকে বলে আপনি এটা বুঝেন নাই, এই জন্য আপনি বলেছেন যে দুর্বল হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা নয়। হাদিসটা দুর্বল অর্থ হচ্ছে এই যে এটা সম্ভাবনা রয়ে গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলার কথা। কি বুঝতে পেরেছেন? এই জন্য এটাকে দুর্বল বলা হয়েছে। সুতরাং প্রশ্নই আসে না। বরং আমি তো মনে করে থাকি যে সহিহ হাদিসগুলোই তো আমল করতে পারি নাই, আমরা দুর্বলের জন্য যাবো কেন? কথা কি বুঝতে পেরেছেন? আপনি তো দুর্বলের কাছে যাবেন যখন আপনার কাছে সহিহ হাদিস সব আমল হয়ে গিয়েছে, তখন তালাশ করে করে কোথায় দুর্বল দুর্বল পাওয়া যায় সেখানে যাবেন, ঠিক না? আপনার ঘরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে, আপনি ডাস্টবিনের মধ্যে খাবার তালাশ করতে যাবেন কি জন্য? আমি কিচ্ছু বুঝি না। এই ভাই যিনি প্রশ্ন করেছেন তাকে একটু বিবেচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করব। আপনার পকেটের মধ্যে টাকা, আপনি মানুষের কাছে ভিক্ষা চান কেন? পকেটের মধ্যে টাকা আছে, এটা হলো অবক্ষয়ের কারণে। বুঝতে পেরেছেন? দুর্বল হাদিস যেটা সন্দেহজনক, আদৌ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা প্রশ্নই আসে না যে এখানে যাবেন, এখানে যাওয়ার কোনো দরকার নেই। দুর্বল হাদিস এর মধ্যে কখনো কখনো এমন বর্ণনাকারী রয়েছে যে বর্ণনাকারীর বর্ণনা মোটেও গ্রহণযোগ্য নয়, মোটেও গ্রহণযোগ্য নয়। ফলে যেগুলোকে দুর্বল হাদিস বলা হচ্ছে এগুলো থেকে যত দূরে থাকতে পারেন, সহিহ হাদিস যত গ্রহণ করতে পারেন, খেয়াল রাখবেন।